নমস্কার, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছো, আমরাও ভালো আছি। 11টা সাড়ে 11টার দিকে না ব্যালকনিতে এসেছি জামা কাপড় মেলতে। হট করে ওপরের দিকে তাকিয়ে দেখি এত সুন্দর একটা দৃশ্য, কি ভালো লাগছে দেখতে। মনে হচ্ছে মানে দুধের মতো কিছু সাদা একটা পদার্থ গেছে সূর্যের পাশ থেকে। ওখান থেকে হয়তো প্লেন গেছে মেঘের ভেতর দিয়ে, ওই জন্য হয়তো এরকম একটা দৃশ্য দেখা গেছে। এক্স্যাক্টলি আমি জানি না এটা কেন হয়েছে। আজকে একটু আইসক্রিম তৈরি করে নেব। তার জন্য দেখো 1 কাপ দুধ নিয়েছি, দুধের মধ্যে একটুখানি চিনি গুঁড়ো ছিল, সেই চিনি গুঁড়োটা একটু মিশিয়ে নিয়েছি। মিষ্টিটা যে যার মতো ইচ্ছা সেরকম দিতে পারে, কম বেশি অসুবিধা নেই। 1/2 কাপ দুধ নিলাম, একটু উষ্ণ গরম দুধ। এটার মধ্যে একটু কাস্টার্ড যে পাউডারটা আছে সেই পাউডারটা একটু মিশিয়ে নিচ্ছি। আর একটা ডেয়ারি মিল্ক চকলেট ছিল 1-2টো ফ্রিজের মধ্যে, তো এটা ভাবলাম যে একটু মেল্ট করে নিই। মানে এটা কিন্তু সম্পূর্ণ নিজের মন থেকে বানাচ্ছি। আর চকলেট তো আবার আগুনের মধ্যে দিয়ে ডাইরেক্টভাবে গলানো যায় না, একটু গরম জলের মধ্যে বসিয়ে রেখেছিলাম, সুন্দর দেখা গলে গেছে। একটুখানি বাটার দিয়ে রেখেছিলাম, টেস্টটা ভালো আসবে। তো সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে, তো এগুলো এখন সব কিছু মিশিয়ে নেব। এবার দেখো দুধের মধ্যে যে কাস্টার্ড পাউডার যে মিশ্রণটা সেটা এখন দিয়ে দেব। আর কাস্টার্ড পাউডার বা কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার এসব জাতীয় যখন দেওয়া হয় দুধের মধ্যে, তখন কিন্তু কন্টিনিউ নাড়তে হয়, নয়তো একদম দলা পেকে যায়। আমি এর আগে একবার তৈরি করেছি এরকম, তো একটু মানে কিছুক্ষণ ঘাটিনি আর একদম দলা পেকে গেছে, একদম নষ্ট হয়ে গেছে। কেমন লাগছিলো দেখতে, ওটা আর ইউজ করতে পারিনি। তো দেখো সুন্দর করে অনেকক্ষণ ধরে ঘাটছিলাম জন্য জিনিসটা কিন্তু খুব একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। তো এর মধ্যে এখন চকলেটটা মিশিয়ে দেবো। চকলেটটা মেশানোর পরেও কিন্তু কন্টিনিউ সুন্দর করে নেড়ে নেব, একদম যেন কোনো রকম দলা যেন না পাকিয়ে যায়, এই জন্য কিন্তু মানে তাড়াতাড়ি করে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। আর এখানে কোকো পাউডারও ব্যবহার করা যেতে পারে। এখানটায় আমার কাছে কোকো পাউডার ছিল না, এই ডেয়ারি মিল্ক ছিল জন্য ডেয়ারি মিল্ক দিয়েই বানিয়ে নিলাম। মামার জন্মদিনে একটা ফ্রেশ ক্রিম এনেছিলাম পনিরের তরকারিতে দেওয়ার জন্য, তো অর্ধেকটা রয়ে গেছে, বুঝে উঠতে পারছি না এটাতে কি করব, এটার আর কি কাজ আছে। তো ভাবলাম যে এটাতে আইসক্রিম তৈরি করে নেওয়া যাক, ভালোই হয়। এর আগের বছর আমি বানিয়েছিলাম ম্যাঙ্গো আইসক্রিম এই ফ্রেশ ক্রিমটা দিয়ে, খুব টেস্ট হয়। আর এই বাটিটা আর এই হ্যান্ড হুইস্কের যে এই কাটা দুটো, এটা আমি একটু ডিপ ফ্রিজের মধ্যে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর দেখো নিচে একটা বাটির মধ্যে একটু বরফ দিয়ে নিয়েছি, একটু বরফ জল, আর ওপরে বাটিটা রেখে, লাল বাটিটা রেখে এবার ভালো করে একটুখানি ফেটিয়ে নেব একটুখানি। এটা কিন্তু হ্যান্ড হুইস্ক দিয়েও করা যায়, অসুবিধা নেই, একটু সময়টা বেশি লাগে এটাই আর কি। আর দেখো এবার চকলেটের যে মিশ্রণটা সেটা এবার দিয়ে দেবো, দিয়ে আবার সমস্ত মিশ্রণটাকে খুব সুন্দর করে একদম মিশিয়ে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর আগেই বললাম যে মিষ্টিটা যে যার মতো ইচ্ছে দিতে পারে। হ্যাঁ, আমি কিন্তু খুব একটা বেশি মিষ্টি দিইনি, যেহেতু চকলেট আছে, অল্পই চিনি দিয়েছি এই জন্য। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মাম্মা চকলেটের থেকেও আইসক্রিম খেতে বেশি ভালোবাসে। এমনিতেও বাচ্চারা চকলেট আইসক্রিম ভালোবাসে, তো যাই হোক, সবসময় তো আর বাইরে থেকে আইসক্রিম নিয়ে এসে খাওয়ানো যায় না। আর এই দেখো নিজের হাতে তৈরি করেছি, অসুবিধা নেই। আর ঠান্ডা জাতীয় জিনিস যদিও ওকে অতটা দেওয়া হয় না, দেখা যাচ্ছে কোনো সময় একটু জেদ করলো বা ইচ্ছে হলো। আর ভালো কিন্তু টেস্ট হয় এভাবে আইসক্রিম তৈরি করলে। হ্যাঁ, তো দেখো 1 টুকরো রেখে দিয়েছিলাম চকলেট, তো এটাকে এখন উপর থেকে একটুখানি দিয়ে দিচ্ছি, এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে ভালোও লাগবে, টেস্টও ভালো লাগবে। আর এখানে এর মধ্যে কিন্তু একটুখানি চকো চিপস থাকলে চকো চিপস দিলেও ভালো লাগে খেতে। তো একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে এইভাবে চকলেটটা গ্রেট করে দিয়ে এবার এটাকে রেখে দেবো 8-9 ঘন্টার জন্য, ফ্রিজের মধ্যে থাক, তারপরে দেখছি যে কেমন হয়েছে। গোটা রাত ডিপ ফ্রিজে ছিল, তারপরে আমি সকালবেলা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু গলার জন্য, একদম বরফের মতো শক্ত হয়ে গেছিলো। তো দেখি এখন কেমন হয়েছে। উপর থেকে তো দারুণ লাগছে দেখতে, পুরো চকলেট দিয়ে দিয়ে দিয়েছিলাম একটু, ওই গ্রেট করা চকলেটের পরে না আর একটু চকলেট এরকম ভেঙে ভেঙে দিয়ে দিয়েছিলাম। কী সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসা আইসক্রিম। তো এটাকে একটুখানি ব্লেন্ড করে দিই। হ্যাঁ, এইভাবেও খাওয়া যেতেই পারে, অসুবিধা নেই। তো দেখি একটু কেমন হয়, আর একবার একটু ব্লেন্ড করে দেই। দেখো কি ভালো লাগছে দেখতে, আমি বিশ্বাস করতে পারছি না যে এটা আমার হাতের আইসক্রিম। তো যাই হোক, দেখো পুরো মিশ্রণটা একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি, নিয়ে এই মিশ্রণটা আবার দিয়ে দেবো একটা টিফিন বাটির মধ্যে, একটাই টিফিন বাটির মধ্যে। একদম কি সুন্দর মিল্ক শেকের মতো লাগছে দেখতে, মনে হচ্ছে এইভাবে খেয়ে নিই। তো এটাকে এখন সুন্দর করে এখন একটু ট্যাপ করে নেব, তাহলে এয়ার বাবলসগুলো উপর দিকে বেরিয়ে যাবে। তো এবারে এটাকে জমাতে দেবো। আর মাম্মা যখন থেকে শুনেছে দেখেছে যে আমি আইসক্রিম বানাচ্ছি, আমার মাথাটা পাগল করে দিচ্ছে, মা আইসক্রিম দাও, আইসক্রিম খাবো। তুমি আইসক্রিম বানিয়েছো, আমার জন্য আইসক্রিম বানিয়েছো, চকলেট আইসক্রিম, আমি আর বাইরে থেকে আইসক্রিম খাবো না।
আর এই দেখো বিরিয়ানির সে জারগুলো হয় না, তার মধ্যে জল ভরে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। যখন দেখা যাচ্ছে জল অনেক গরম হয়ে যায়, স্নানের জল, তখন এটা ব্যবহার করা হয়। একটু হালকা যখন একটু ঠান্ডা ঠান্ডা হয় তখন স্নান করা যায়, নয়তো এত গরম হয়ে যায় তখন আর স্নান করা যায় না। ভাত খাওয়াচ্ছি, আর ও একটা দেখো ওই পেন্টিং করা যে গেমগুলো খেলছে, কালারগুলো বলছে, মুখে মুখে কালারগুলো বলছে, আর এরকম করে কালার করছে সব। তো এটা আশা করি কোনো রকম ক্ষতি হবে না। আর মাম্মা এখন লাল শাক দিয়ে ভাত খাচ্ছে। ওর কিন্তু লাল শাক ভীষণ প্রিয়, লাল শাক ভালোবাসে খেতে। আর আমার আইসক্রিম দাও, আমি কিছুদিন আগে ভাত খেয়ে নাম, তারপরে আইসক্রিম দেবো। মামাকে ভাত খাওয়ানোর পরে আমারও ভাত খাওয়া হয়ে গেছে। তো এবারে আইসক্রিম বের করার পালা। হয়তো পুরোপুরি জমেনি, বেশিক্ষণ রাখা হয়নি, অল্প কিছুক্ষণই রাখা হয়েছে। তো এবার আইসক্রিমটাকে সুন্দর করে বের করে নিচ্ছি। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি একটুখানি খাবো, যেহেতু আমার একটু গলার প্রবলেম, মানে গলাটা বসে যাচ্ছে, কিছুদিন হলো গলা ব্যথা করছে, গলা ব্যথা ছিল। তো আমি একটুখানি নিলাম, মাম্মাকে একটুখানি দিয়েছি, এক চামচ করে। তো এবার টেস্ট করে নেওয়া যাক। সত্যিই বলছি আইসক্রিমটা কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। আর টেস্ট হবেই, কারণ যা যা দিয়েছিলাম সবই কিন্তু টেস্টি জিনিস। ডেয়ারি মিল্ক ডেয়ারি মিল্ক চকলেট এমনিতেই টেস্ট হয়। ফ্রেশ ক্রিম ছিল, তারপরে কাস্টার্ড পাউডার ছিল, দুধ ছিল। তো ব্যালেন্সটা খুব ভালো ছিল, হালকা মিষ্টি ছিল, খুব একটা বেশি যে অনেক মিষ্টি দিয়েছি তা না, হালকা মিষ্টি ছিল, সত্যি ভালো লাগছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো। আমার ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখো তাহলে আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো টাটা।